দৃষ্টান্তমূলক দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। তাদের যারা এই কাজের সাথে সংশ্লিষ্ট, যারা এই প্রকৃতি মানুষের বন্ধু না শত্রু, যারা প্রকৃতিকে আঘাত করেছে, মানুষের বন্ধুর উপরে আঘাত করেছে, আমরা তাদের বিচার চাই। তাদের ন্যাক্কারজনক বিচার হোক। মাজার কি মানুষকে আহ্বান করতে পারে? পারে না। মানুষের মনে মাজারের প্রতি প্রীতি সৃষ্টি করেন কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাদের মনে জাগাইয়া দেয়, তোমরা মাজারে যাও। তারা আল্লাহর অনুভূতি প্রকাশ করার জন্য মাজারে আসে। মাজার ডাইকা নিয়ে আসে না কাউকে। মাজার কাউকে ডাকে না, খারাপ মানুষকে ডাকে না এখানে তোমরা এসে খারাপ করো। আমি এদেশের সকল আলেম সমাজকে দোষী মনে করি না, কারণ ওদের মধ্যেও অনেক ভালো মানুষ আছেন যারা এইসব দুষ্কৃতি কাজে শরীক। আমি তাদেরকে বলবো, আপনাদের যদি মেধা থাকে, হিকমত থাকে, জ্ঞান থাকে, আপনারা জ্ঞান দ্বারা আহ্বান করেন। যে যদি এটা খারাপ মনে করেন, আপনারা খারাপ থেকে ফিরিয়ে রাখার জন্য আপনাদের হিকমা দ্বারা, জ্ঞান দ্বারা তাদেরকে আহ্বান করেন, তোমরা এই খারাপ কাজ থেকে সরে যাও। যদি আপনারা পারেন সরাইয়ে নিয়ে যান। কেন তাদের উপর অস্ত্র ধারণ করেন? কেন মাজার ভাঙতে আসেন? যদি পারেন আপনারা তাদেরকে মাজার বিমুখ করেন আপনাদের হিকমা দ্বারা, আপনাদের জ্ঞান দ্বারা। কেন ওদেরকে আক্রমণ করেন? এখানে যারা মাজারে আসে, যারা মাজারে থাকে, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের সংসার নাই, কিন্তু আপনাদের আশ্রয়স্থল আছে, বাড়ি আছে, ঘর আছে, সংসার আছে, সবকিছু আছে। তারা ইয়েতিম, তারা সর্বহারা হলে আল্লাহর আশ্রয়, আল্লাহর ওলিদের মাজারে এসে আশ্রয় নেয়। কেন তাদেরকে আশ্রয়হীন করতে চাচ্ছেন? আপনারা আপনাদের এই ঘৃণ্য অবস্থান থেকে সরে যাওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। আমি তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, সংশ্লিষ্ট। আইন অনুযায়ী তাদের যা বিচার হওয়া দরকার, আমি প্রশাসনের কাছে সেই বিচার দাবি করছি।